বলেন আরে ভাই তোমরা তো কথা বলেন বলেন আমি টাকা দিবেন না একটা কি বললে গোল্ড লোনে কাস্টমারের সোনা বিক্রির ঘটনায় চাঞ্চল্য। মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ এলাকায় অবস্থিত আইসিআইসিআই ব্যাংকের বিরুদ্ধে তীব্র প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, গ্রাহকের অজান্তেই তার সোনা বিক্রি করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগকারীর নাম সাহিল আলম। তিনি জানান, 2021 সালে তার বাবা ব্যাংকে দুটি সোনার ঘড়ি জমা রেখে 50,000 টাকা ঋণ নেন। তখন সেই সোনার মোট মূল্য ছিল প্রায় 1,47,000 টাকা। সাহিলের দাবি, তার বাবার ঋণের সুদ হিসেবেও দুদফায় 14,000 করে মোট 28,000 টাকা পরিশোধ করেন। কিন্তু সোনা ফেরত নিতে ব্যাংকে গেলে ব্যাংকের ম্যানেজার জানান, আপনার সোনা বিক্রি হয়ে গেছে। এই কথায় বিস্মিত সাহিল প্রশ্ন তোলেন, আমাদের কোনো নোটিশ বা পূর্ব জানানো ছাড়াই কিভাবে আমাদের সোনা বিক্রি করা হলো? সাহিলের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষকে ঋণ পরিশোধের সময়সীমা শেষ হলে গ্রাহককে লিখিতভাবে জানাতে হয় এবং সোনা বিক্রির আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। তিনি আরও দাবি করেন, ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথা বলতে গেলে তাকে হুমকি দেওয়া হয়। সাহিলের কথায় ম্যানেজার বলেন, ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে এখান থেকে বের হতে পারবে না। 1 মাস ধরে বারবার যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ করেন সাহিল আলম। তার দাবি, এই ব্যাংকে একের পর এক গ্রাহকের সঙ্গে একইভাবে প্রতারণা চলছে। তিনি জানান, আমরা আইনগত পদক্ষেপ নেব এবং ন্যায় বিচার চাই। সাধারণ মানুষকে অনুরোধ করছি, সোনা রেখে লোন নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নিন, কারণ এখানে চিটিংবাজি চলছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। এখানে সমস্যা বলতে আমার যেটা হয়েছিল, আমাদের একটা গোল্ড লোন আমরা এখানে ব্যাংক থেকে নিয়েছিলাম, আইসিআইসিআই ব্যাংক থেকে ঔরঙ্গাবাদ ব্রাঞ্চ। সেখানে নিয়েছিলাম 2021 সালে। এবার আমরা গোল্ড কোনো একটা রিজনেবল কোনো একটা কারণের জন্য আমার বাবা সেখানে কমিউনিকেশন করতে পারিনি। অবশ্যই 2 বছর 21 সাল থেকে 2 বছর কমিউনিকেশন করে ইএমআই পে করেছিল। বাট কিন্তু তারপরে আমার বাবা যখন এই রিকভারি করার জন্য এসেছিল, লোন মানে গোল্ড নেওয়ার জন্য আর উইথ ইন্টারেস্ট সবগুলো দেওয়ার জন্য ব্যাংকে এসেছিল, তো ব্যাংকে বলছে নাকি যে সেটা অকশন হয়ে গেছে। কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসাবে বা আমি একজন অ্যাডভোকেট হিসাবে জানি এটাই যে আইনে যে অকশন হয়ে গেলে তার পার্টিকে নোটিশ করতে হয়। সে কোনো উইদাউট নোটিসে সে গোল্ডটাকে অকশন করে দিয়েছে। দিস ইজ ইললিগাল। আমি এখন এটাই চাই, আমাদের যেটা খুব যে আমাদের গোল্ডটা অকশন করা হয়েছে দ্বারা এরা অনেক কাস্টমারকে হয়রান মানে হ্যারাসমেন্ট করছে। এই নোটিশটা আমি চাইতে এসেছিলাম, বাট নোটিশটা দিতে চাইছে না। মানে ডেটের পর ডেট দিচ্ছে কিন্তু নোটিশ দিতে চাইছে না। নোটিশটা দেখতে চাইছে, নোটিশ পাঠিয়েছে কিন্তু রিসিভ হয়নি, নোটিশ কোনো রকম নোটিশ পাইনি। আমরা এখন এটাই চাই, আমরা গোল্ডটা চাই। অনেক কষ্ট করে গোল্ডটা তৈরি করা হয়েছিল, হয়তো কোনো কারণের জন্য এখানে কিছু হেল্পের জন্য হয়তো গোল্ডটা দেওয়া হয়েছিল এবং লোনটা নেওয়া হয়েছিল, কিন্তু আমরা গোল্ডটা চাই, শুধুমাত্র আমরা গোল্ডটা চাই, আর কিছু চাই না। আপনি সোনা বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, আমার বাবার রেখেছিল, ওই 2021 সালে রেখেছিল। এখন ছাড়াতে এসেছিলাম, তো এরা বলছে অকশন হয়ে গেছে, কিন্তু অকশন হয়ে গেলে নোটিশটা ম্যান্ডেটরি আইনত হিসাব। আমরা এখন সোনাটা চাই। আমার নাম সাহিল আলম, আমি বাড়ি হচ্ছে সাহেবনগর। আমি একজন অ্যাডভোকেট। লোনটা ব্যাংক আইসিআইসিআই ব্যাংক থেকে নিয়েছি। এটা ঔরঙ্গাবাদ। বলেন আরে ভাই তোমরা তো কথা বলেন বলেন আমি টাকা দিবেন না একটা কি বললে বুঝাতে বলো তোমরা বুঝতে বলো। ক্যামেরা